আপনি কি আমায় বলবেন একটু, আপনি যে সারা জনম পাপ করলেন, এই পাপের ভাগটা কে নেবে? ইসলাম ধর্মের মধ্যে একটা ছোট্ট ছেলে জিজ্ঞেস করবেন ধর্ম সম্পর্কে সব কইতে পারে, সত্যি না? আর আমাকে একটা হিন্দু করে মধ্যে একটা বড় মানুষকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। এবার রাধারানী বল কি হয়েছে? রাধারানী বললো, সখীরে আমি কেন কাঁদে জানিস? অভাব না থাকলে কেউ কাঁদে না, ললিতা কয় আমি জানি। অভাবে বললে সবাই কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না, কিন্তু ললিতা কয় ও রাধে, রাধে তোর কিসের অভাব? অভাবে পড়লে মানুষ কাঁদে, কিন্তু তোর কিসের অভাব? কারণ তোর বাবাও রাজা, তোর স্বামীও রাজা। রাধারানীর বাবার নাম কি মা? রাধারানীর বাবার নাম কি? কতটা পড়াশোনা করিস, ক গল্প তো ভালোই করেছ, ক রাধারানীর বাবার নাম কি ছিল? রাধারানীর স্বামীর নাম কি? এটা খবর বাবু। রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। আর মায়ের নাম, মায়ের নাম কি ছিল? এগুলো জানতে হবে। খালি আসরের দাঁড়ালে খালি কও পালা, কও পালা, কও ছাইয়ের পালা আর খেরের পালা। হাই রে পালা রে, 40 বছর থেকে পালা গাইতে গাইতে পালার পাও খুঁজে পানো না। এখানকার দুলাল মোহন তো সেখানেই থাকলাম। হ্যাঁ, খালি পালা শুনলে হবে না বাবা, একটা পালা, একটা ঝালা পালা। পার্শ্ববর্তী ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে একটা ছোট্ট ছেলে জিজ্ঞেস করবেন ধর্ম সম্পর্কে সব কইতে পারে, সত্যি না? আর আমাকে একটা হিন্দু করে মধ্যে একটা বড় মানুষকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ হ্যাঁ। সেদিন রংপুর কীর্তনে গেছি, এক দিদি এসে খাওয়া দিচ্ছে। মালান হয় দিদি গুরু ধরছেন? কবে ধরছি, 10-15 বছর হয়েই গেল গুরু ধর। আমি কে দিদি আপনার গোসাইয়ের নাম কি? ও দিদি গোসাইয়ের নাম কি? খালি চুলকেই। আমি কে চুলকেন কে? চুলকেনি হয়েছে না। আমি কইলাম যে আপনার গুরুদেবের নাম কি, তা আপনার চুলকেন কে? আমায় কয় শুনে আসি। হাই রে গুরু ধরা রে, গুরু ধরছে, গুরুর নাম ওর মনে নাই। হ্যাঁ, ওই এখনই নাম মনে থইনি, আচ্ছা মরার পরে কার মনে থাকবি? বাসে থাকতে মনে নাই। হ্যাঁ, এই জন্য মা খালি মন্ত্র নিলে হবে না, সব সময় গুরুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সব সময়। এই পৃথিবীতে আসরে বলে গেলাম, ইউটিউব চ্যানেল সাক্ষী। বাবার সন্তান কয়জন? 3টে কি ছেলে? 3টে ছেলে, একটা মেয়ে। ভগবানের বস্তু ভগবান নিয়েছে। আচ্ছা বাবা, যে আপনি তো আমার ভালোবাসার মানুষ, আত্মার মানুষ, এই বায়না কিন্তু আমার 1 বছর আগের বায়না, তাছাড়া পাইতো না। আজকের দিনে বায়না ছিল 17টা। কারণ এই বাংলা বেশিরভাগ কীর্তনই হলো মাঘ আর ফাল্গুনেই বেশি কীর্তন হয়। তারপরে কথা দিছি ভালোবাসি আসি। বাবাজি, ভগবানের আসলে মিথ্যা কথা কইবেন না। আচ্ছা বাবুরা, আপনার একটু দয়া করে বলবেন, বাবা এখনই মারা যাক, এই বাবা এখনই মারা যাক, 3টে ছেলে বাবার, এই শ্রাদ্ধ পর্যন্ত ভালো থাকবে। শ্রাদ্ধ পর্যন্ত ওই কয়টা দিন, শ্রাদ্ধ শান্তিও শেষ। কয় চেয়ারম্যান মেম্বার মাথা মুরব্বি কি আছে, সবাইকে দেখে না, কয় জাগা জমি কি আছে। সত্যি না বাবা? মাফ করো, কেউ একটু কমনিতে যাবে না। জায়গা জমি যা আছে সব সমান অংশে ভাগ হবে। বাবা, ভগবানের আসরে আপনি একটু সত্যি করে বলবেন একটা কথা, এটা সবার জন্যই কথাটা। বাবাজি, আপনার যতটুকু জায়গা জমি আছে, বাড়ির জায়গা আছে, ব্যাংকের টাকা যেটাই থাক, 3 ভাইয়ের সমান অংশে ভাগ করে নেবে। বাবা, আপনি কি আমায় বলবেন একটু, আপনি যে সারা জনম পাপ করলেন, এই পাপের ভাগটা কে নেবে? কেউ নেবে? কেউ নেবে? জায়গা জমির ভাগ নেবে দাদা, পাপের ভাগ কেউ নেয় না।
মা শুনে রাখো, তুমি তোমার শিষ্য, ওই মাও কিন্তু আমায় খুব ভালোবাসে। খালি শিষ্য তো হলেই হয় না, শিষ্যর মধ্যেও ভাগ আছে। মা আমায় ভালোবাসে। মা একমাত্র বললাম, মা সবাই জেনে রাখেন, আপনারা বলেছেন পাপের ভাগ কেউ নেয় না, আমি আজকের আসরে বলে গেলাম, পাপের ভাগ জগতে একজনই নেয়, সেটাই হলো যার যার গুরু। সে তোমার পাপের ভাগ নেবে, খালি গুরু। যার কাছে আত্মনিবেদন করেছো, যে যার কাছে মন্ত্র নিয়েছো, তোমার গুরুদেব তোমার পাপের ভাগ নেবে। যেদিন মন্ত্র দেই আমরা, ওখানে তিল তুলসী হাতে দিয়ে ওখানে প্রতিজ্ঞাবদ্ধ করা হয়, গুরুদেব আজ হইতে জীবন যৌবন দেহ মনোপ্রাণ যা আছে, জানা অজানা যত পাপ সব তোমার চরণে সঁপে দিলাম। তাহলে এখন আপনারাই বলেন, বিবেককে জিজ্ঞেস করেন, যে মানুষটা টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর ভাগ নিল না, যে মানুষটা পাপের ভাগ নাই, তার সাথে বান্ধব আর পৃথিবীতে কেউ আছে বাবা? গুরুর মতো আপন আর কেউ নাই। এবং বলে দিলাম, যেদিন আপনি মারা যাবেন, ভবনদীর পার ঘাটে দাঁড়াবেন, একমাত্র আপনার গুরুদেবী সেদিন হবে নৌকার মাঝি হয়ে আপনাকে ভবনদী পার করে ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার গুরু। হরিবল হরিবল হরিবল। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল গুরু বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু বিহানে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আর ডুবু ডুবু তরি সবাই ধুলে কেমনে হই পারি, আমার ডুবু ডুবু তরি সবাই আলিঙ্গন করো, সবাই ধুলে পারি। ডুবু ডুবু তরি রে কেমনে ধরি পারি, আর ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বৈঠা খাইল রে ঘনে, আমার হাইলের বৈঠা খাইল রে ঘনে, আমার হাইলের বৈঠা খাইল রে ঘুনে, আমার হাইলের বৈঠা খাইল রে ঘনে। দয়াল গুরু বিহানে আজ আমার বান্ধব কেহ নাই, নাই দয়াল গুরু বিহানে। দেখিয়া নদীর ঝড় আমার সকলে হইল পর। যারা আপন ছিল সবাই আমায় পর করে দিল, আমারে ফেলিয়া তুফানে। দেখিয়া নদীর ঝড় সকলি হইল পর, আমারে ফেলিয়া ভক্ত চোখের জলে ভাসে নয় জলে রে। দেখিয়া নদীর ঝড় সকলি হইল সবাই ধুলে পর, মাখো, সবাই চরণ ধুলি মাখো। আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আসো দয়া, ডাকে তোমার কান্না। আর কোথায় আছো দয়াল ডাকে তোমায় কাঙ্গাল, আরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল, কোথায় আছো ও দয়া, আজ ডাকে তোমার কান্নাল। আর কোথায় আছো ও দয়াল ডাকে তোমায় কাঙ্গাল, তোরা এলো ঘোর নিদানে আবার তোরা এলো ঘোর নিদানে। দয়াল গুরু বিহানে বাবা। আজ আমার বান্ধব কেহ নাই,
গুরু বিহানে আজ আমার বান্ধব কেহ নাই নাই দয়াল গুরু বিহানে এ নাম ঝোপিতে ঝোপিতে যদি হয় আমার মরণ, কলঙ্ক রবে না ভবনে। জপিতে জপিতে হয় যদি মরণ, কলঙ্ক রবে না জীবনে। এ নাম জপিতে জপিতে হয় রে যদি আমার মরণ, কলঙ্ক রবে না ভবনে। জপিতে জপিতে হয় যদি মরণ, কলঙ্ক রবে না ভুবনে। কোথায় আছো দয়া আমার পাপে ভরা দেহ, ফেলিও না কেহ আমার পাপে ভরা দেহ, বলিও না কেহ। আমার পাপে ভরা দেহ, ফেলিও না কেহ। আজ আমার পাপে ভরা দেহ, তোমরা ফেলিও না কেহ আমার পাপে ভরা দেহ, ফেলিও না কেহ। ওরে রেখে দিও যার যার গুরুর চরণে। রেখে দিও গুরুর চরণে, আমায় রেখে দিও গুরুর চরণে। রেখে দিও গুরুর চরণে। দয়াল গুরু বিহানে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু বিহানে। আমার ডুবু ডুবু করি কেমনে ধরি পারি। আর ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি। আমার ডুবু ডুবু পারি কেমনে ধরি পারি। হাইলের বৈঠা খাইল রে ঘুনে, আমার হালের বৈঠা খাইল রে ঘুনে। দয়াল গুরু বিহানে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু